হ্যাঁ দেখো তোমার নানি ছোট ছোট মাছ পেয়েছে। এগুলো আমার মা মাছ মাইরে নিয়ে আসছে। আর আমাদের আয়াত ইসলাম ভীষণ খুশি মাছ দেখে। ওখানে কি কি মাছ? নাড়া দেন তো দেখি কত বড় শৈল মাছটি। কাকের কটা দিয়ে কোন কাকিরে দিয়াম কয়টা কেবল মার ধরে নিছে না ধরে নিলে কিনছি ধরে নিছে নিচে উল্টোটা করাই পাইছে ভালোই হয়েছে মাছ। এখানে কি সব কাটবেন? কই গেল গা পানি আনতে কাটবে পরে ফ্রিজে থিয়ে আর নইলে প্রতিদিন একটা একটা করে ই হইব, একটা একটা করে মরবো, পচা মাছি খাওয়া হইয়ে। আমার শাশুড়ি এমন করে আইনে এনে থুয়ে দেয়, পরে খালি মাছ পচে পচে বাইসে উঠে। বাইলে মাছ দেখি, বাইলে মাছটা কয়টা বাইলে মাছ? একটাই বাইলে মাছ দুই তিনটা থাকলে অনেক স্বাদ বাইলে মাছ। ওই বাটিটা দিয়ানো, ওই বাটি তুলে টানো রংপুরের মানুষ এসনে এই টাইম মাছ রান্না খায় না, কি করে এরা খালি ওই ভর্তা করে খাইবো। কোন টাকি মাছ রানবো না, খালি ভর্তা খাইবো। আমি গেছি মতো টাকি মাছ বুনে খাওয়া দেখি আমারে একজন কয় কি কয় বউ কেমন কি খায় মাইসে বুনে করে খাইনি এমন করে। এই মাছ রান্না করে খাওয়া অনেক। তারপরে যে সিম আছে না, সিম দিয়ে কোনো মাছ দেওয়া খাইবো না, খালি সিম ভাজি খাইবো। সিমের তরকারি করতে এই পুষ্করিটার মধ্যে অনেক মাছ আছে, একটু পর পর কত ডাব আইতাছে মাছে। এইগুলা সব হয়েছে হলো টাকি মাছ, তারপরে হয়েছে খৈলসা মাছ, পুঁটি মাছ। দেখেন মাছের অবস্থা। এগুলা কিন্তু চাষের মাছ না, এগুলো নদী থেকে পানি আসছিল, সেই পানির মাছ। এখানে সামান্য একটু পানি আছে, হেসলেই মনে করেন মাছ আর মাছ। তবে জায়গাটা অবশ্য আমাদের না, মানুষের জায়গা। অনেক মাছ আছে। আর আজকে যেই মাছগুলা ধরছে দেখাইলাম, সেই মাছ হইলো এই জায়গা থেকে ধরছে। এই জায়গা থেকে ধরে ফিরে আবার এই জায়গা পানি ছেড়ে দিছে। এটার ভিতরে যা মাছ ছিল এখান দিয়ে এটার মধ্যে আবার সেই মাছগুলা চলে গেছে। এটার মধ্যে আজকে মাছ ধরছে যেহেতু কোনো ডাব দেওয়ার কোনো মানে চান্সই ছিল না। দেখেন তারপর এটার মধ্যে ডাবাইতেছে, তার মানে এটার মাছ এটার ভিতরে গেছে। অনেক মাছ গেছে। বড় বড় মাছ আইছে দেখছো এটার মধ্যে। অনেক মাছ আইছে। মাছে কেমন করতেছে। আজকে অনেক মাছ পাইছে। এটার মধ্যে আরো অনেক মাছ আছে। এখানে পানি যেহেতু একটু বেশি, এই জন্য বড় মাছগুলো সব এটার ভিতরে আইসা পড়ছে। আর এই যে হয়েছে যা কিছু আছে যে ডাফাডাফি করতেছে। মাছ দেখে তর সইতেছে না, মন চাইতেছে নামি, কিন্তু দুঃখের বিষয় জায়গাটা আমাদের না, মানুষের জায়গা। এই জন্য আমরা ধরতে পারতাছি না। কি পরিমাণে মাছ একবার চিন্তা করেন। পানির ভিতরে এভাবে ডাফাডাফি করতেছে, তাহলে কত পরিমাণে মাছ এটার ভিতরে আছে। ওই দেখেন, এই যে খালি ডাফাইতেছে। আজকে রাত্রের ভিতরে মনে হয় এই পানি শুকিয়ে যাব। আর এইগুলা সব হইলো যে সাপে খাইব, বগে খাইব, ইঁদুর আছে একটা বড় ইঁদুর, হেডিতে ইয়ে খাইব। বিশাল বড় এক মাছ আছে, কিভাবে ভুরভুর করতেছে দেখেন। এখানে বিশাল বড় একটা নদী, সেই নদীর মাঝখানে
এভাবে বুড়বুড় করতেছে, তার মানে এখানে বড় মাছ আছে, এখানে কিছু তো একটা আছে। এখানে এখানে কি করা যায়, একটা লাঠি লুটি আন কেন, দেখি মাছ নেই, এমন করতেছে কে এই জায়গাটার মধ্যে। চলেন আজকে আমাদের র্যাকের ভিতরে কি আছে দেখি, প্রতিদিন আমি র্যাক চেক করি, তা আজকেও চেক করতেছি। আজকে আছে ভাত, এখানে আছে মাছ ভুনা, এখানে আছে ডাল, এখানে আছে পাতাকপি, এখানে আছে গুঁড়া মাছের চচ্চড়ি। তো ফাইনালি দেখলাম র্যাকের ভিতরে কি কি আছে। অনেক পরিমাণে শীত করতেছে, যেটা বলার বাইরে। বাজি বুজি যা ছিল কিছু কিছু নিয়ে নিলাম, আর সাথে নিছি হইলো 3টা কাঁচামরিচ নিয়ে খেতে বসে গেলাম। এত পরিমাণে শীত পড়ছে যেটা বলার বাইরে। অনেকক্ষণ ল্যাপের ভিতরে শুয়ে আসছিলাম, কিন্তু এদিকে খিদেও ছিল পেটে, তারপরে মনে করেন আবার উঠতেও ইচ্ছা করছিল না শীতের ভিতরে। এখন কি করব কিছুই দিশা পাইতেছি না। পরে কি করলাম, ফাইনালি উঠলাম। কত কিছু যে পড়ছি যেটা ধারণার বাইরে। একটা সোয়েটার গায়ে দিছি, মাথা সুন্দর করে দিয়া বাঁধছি, চাদর পরছি, তারপরে খাবারের জন্য বসছি। আর মনে হয় খাইতাছি, আর আমার শরীর খালি থরথর করে কাঁপতাছে, এত পরিমাণে শীত পড়ছে। আর জানি না মানুষে যারা আল্লাহ তাআলা যারা মনে করেন বাড়িঘর নাই, তারা যে এই শীতের ভিতরে কি করে রাত কাটায় আমি কিছুতে বুঝতে পারি না। আর আমরা ঘরের ভিতরে তাই টিকতে পারি না, এত পরিমাণে শীত। এখন ভাত কটা খাইতে তো বসছি, কিন্তু আমার এই যে আমাদের পুরনো দিনের কথা মনে পড়ে গেল। যখন আগে আমরা রোজার ভিতরে উঠতাম রোজা রাখার জন্য, প্রচুর পরিমাণে শীত থাকতো, আর থরথর করে কাঁপতাম আর রোজা রাখতাম। যদি সকালবেলা বলতাম মারে, বলতাম যে মা আজকে আমার ডাক দিও, আমি রোজা রাখুম, তো আমার মা কী করতো, আমাকে ডাক দিত না, কইতো ওই রাইতে শীতের মধ্যে ভাত খাওয়া হইলো বেজাল, তোরা কি ভাত খাইতে পারবি, ভাত খাইবি ঠিকই রোজা রাখবি না, এরকম করতো। আমার মা আমাকে সহজে ডাক দিতে চাইতো না। তারপরেও যদি দেখতাম আমার মা আর আমার বাবা রাত্রে রোজা রাখার জন্য উঠছে, তা আমরা ফট করে উঠা যেতাম। উঠা যাইয়া বলতাম কি আমিও এখন রোজা রাখবো, এই কইতাম। তো বেশিরভাগ আমার মা বিরক্ত হইতো শীতের মধ্যে এতজনের ভাত বাড়া, যেহেতু আমরা অনেক ভাই বোন ছিলাম, আমরা 5টা ভাই বোন ছিলাম। একজন উঠলে তো এক এক করে সবাই উঠে যাইতো। বলতাম কি যে আমি রোজা রাখবো, বলতাম। তো সেই যে একটা শীতের একটা দিন গেছে, সেই শীতের দিনটার কথা আজকে আমার মনে পড়ে গেল। আজকে মনে করেন ভাত খেতে বসে তো অনেক কষ্টে হাত হুট বারবার আমার শরীর জাইকে জাইকে আইতাছে, এমন পরিমাণে শীত পড়ছে। আর যেহেতু আপনারা জানেন আমার হয়েছে নদীর পাড়ে বাড়ি, আর নদীর পাড়ে যাদের বাড়ি তাদের বাড়িতে তো শীত, অপরিমাণ শীত, এত পরিমাণে শীত যেটা ধারণার বাইরে। আপনারা সেটা ধারণাও করতে পারবেন না, যাদের নদীর পাড়ে বাড়ি থাকে তাদের বাড়িতে কত পরিমাণে শীত পড়ে। তাই এরকম আমার বাড়ির যেহেতু নদীর পাড়ে অনেক পরিমাণে শীত পড়ছে। আর সারা রাত আমার ছেলে একটু পর পর উঠে বলে যে মা আমি পানি খাবো, পানি খাবো। এই জন্য আজকে ফিল্টারের ভিতরে পানি রেখে দিছি গরম করে। আর আমার একটা অভ্যাস হয়েছে খারাপ, খুবই খারাপ একটা অভ্যাস। আমি যদি ভাত খাইতে বসি তাহলে আমি সাথে পানি নিয়ে আসি না, মানে পানিটা যে নিয়ে বসবো সেটা হলো আমার একটা অলসতা, বিশাল পরিমাণে একটা অলসতা। পানি নিয়ে বসি না, তাই ভাত খাইতে খাইতে এমন একটা গলায় আটকে গেছে। তো এখন কি করব, এই জন্য মনে করেন আবার ভাত রাইখে যাই, আবার পানি নিয়ে আসছি। 2-3 নেলা খাইছি, পরে দেখি খালি হেঁচকি বেরিয়েতেছে। পরে আবার গেলাম পানির জন্য, পানি নিয়ে আসলাম, পানি নিয়ে আসছি। এখন আবার মগ নিয়ে আসি নাই, তাই কিছু করার নাই। আমি হলো জগে চুমুক দিয়ে পানিটা খাওয়া লাগবে। যত তাড়াতাড়ি মনে করেন ভাতটা খাবো তত তাড়াতাড়ি আমার জন্য ভালো। আর ওর জন্য হয়েছে হলো গরম পানি করছি। গরম পানিটা আমার কাছে খাইলে অবশ্য আমি মুখের স্বাদ পাই না, কিন্তু গরম পানিটা তো মুখের স্বাদের জন্য না, গরম পানিটা হয়েছে শরীর ভালো থাকার জন্য। এই জন্য আমার ছেলের জন্য গরম পানিটা অবশ্য আজকে ফ্লাক্সের ভিতরে নিয়ে রাইখে দিব, বিছানায় রাখবো। আর সারা রাত উঠে পানি খাওয়ার জন্য 10-12 বার তো উঠেই। তো ভাত খাইতে খাইতে আর আমি ভাত শেষই করতে পারতাছি না। তো ফাইনালি অনেকটা ভাত শেষ হয়ে গেছে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমার ভিডিও যে দেখেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, কিন্তু এটা আমার ভীষণ খারাপ লাগে যে আসলে কেন আপনারা সাবস্ক্রাইব কেন করেন না।
দিনে যদি আমার 70টা ভিউ হয়, একটা সাবস্ক্রাইব তো করা দরকার, ঠিক আছে। তো এই যে আমি জগ নিছি, জগ নিয়ে এলো পানি খাইতেছি চুমুক দিয়ে। জগের মধ্যে অনেকটা পানি নেওয়া হয়েছে, মগ নিয়ে আসি নাই, মগ ছিল আরেক জায়গায়, এই জন্য জগ দিয়ে চুমুক দিয়ে পানি খেয়ে ফেললাম। আর আমার এটা অভ্যাস আছে, আমার বড় ছেলে আর আমি বেশিরভাগ জগ দিয়ে এইভাবেই পানি খাই। অনেকে খ্যাত খুদ বলতে পারেন, বললে বলতে পারেন, কিছুই বলার নেই, কারণ আমরা গ্রামের মানুষ, আসলে একটু খ্যাত হতেই পারি। আর মনে করেন আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন সেটাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন। ফাইনালি আমার ভাত খাওয়া শেষ, আর আমার ছেলের জন্য আমি পানি নিয়ে যাইতেছি, পানিটা রেখে দিব যেন রাত্রের বেলা উঠলে আর আমার না উঠা লাগে। আর আমি একটা হাস্যকর কাজ করছি, সেটাও আজকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব না, আরেকদিন শেয়ার করব। তো এতক্ষণ যারা যারা আমার ভিডিওটা দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, আশা করি সবার শীতের সকাল অনেক অনেক সুন্দর কাটুক এবং মধুর কাটুক। সবাই শীতের সকালে ভাপা পিঠা খান, ভিজা পিঠা খান।